শুধু দোয়া চাই। তাছাড়া এক ভাই তার বোনের জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। ভাইয়া, আজ তুমি যা দেখালে বাবা, এ তো সবে মাত্র শুরু। দোয়া করবেন যেন সৎ পথে থেকে সততার সাথে কাজ করতে পারি। আসি। এই যে মিস্টার সিনিয়র অ্যাডভোকেট, রায় ঘোষণা শেষ না হতে চলে এলেন। আজ পর্যন্ত এই আদালতে আমার বিরুদ্ধে কোন আইনজীবী লড়তে সাহস পাইনি। আদালতে লড়াই করবে কি করে? আপনার একমাত্র পুত্রকে গুন্ডা বানিয়েছেন। কেউ আদালতে লড়াই করতে আসতে চাইলে পথে সেই গুন্ডা দিয়ে বাধা দেওয়া হয়। যেমন করে আজকে মামলার বাদী পক্ষে উকিলকে আসতে দেওয়া হয়নি। তবে আমি কি করে এলাম, কি আমার পরিচয় জানতে চাইলেন না মিস্টার সাদেক আলী খান? কে তুই? Don't say তুই, Mr. Khan. As a lawyer, you should learn how to behave with the honorable barrister. Remember, my name is Barrister Mamun Rashid Mamun. মামুন? কোন মামুন? জনতার হাতের মার থেকে রক্ষা পাবার জন্য, বংশের ইজ্জত রক্ষা করবার জন্য যে মাঝির কন্যাকে আপনার ওই কুলাঙ্গার পুত্রের পুত্রবধূ করে খান বাড়ির খান মজলিসে উঠিয়েছিলেন, আমি সেই জয়নাল মাঝির ছেলে মামুন। কি? মাঝির ছেলে ব্যারিস্টার? ইয়েস ইয়েস, আই এম এ সান অফ এ মার্ক থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে 7 বছরের সশ্রম কারাদণ্ডের রায় করিয়েছি। মামুন, তাতে কষ্টের কিছু নেই। এই সমাজে খারাপ লোকদের এইভাবে সাজা হলে নিরীহ লোকগুলো একদিকে যেমন রক্ষা পাবে, অন্যদিকে যারা অপরাধ কাজের সাথে লিপ্ত তারাই দৃষ্টান্ত দেখে হয়তো ভালো হওয়ার চেষ্টা করবে। ভাইয়া। হ্যাঁ মামুন ভাইয়া, তুমি কেমন আছো? কেমন ছিলে? কখন আসলে? আরে বাবা, ভালো আছি, ভালো ছিলাম, আসছি এই মাত্র। তারপর বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। জানো ভাইয়া, এবার আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি। ভেরি গুড, আমি সব জানি। চাচা বল বাবা। পারুল কিন্তু বেশ বড় হয়েছে, ওকে এবার বিয়ে দিতে হবে। বাড়িতে আসতে না আসতেই আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো, বুঝতে পেরেছি। ভাবি এসে যেন বাড়িতে কোনো ঝামেলা না দেখে, তারই জন্য এই ব্যবস্থা করছো। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিচ্ছি তোকে বাড়ির থেকে কখনোই তাড়াবো না। ভাইয়া, তুমি সত্যি বলছো? আরে বাবা, সত্যি বলছি, সত্যি সত্যি। মা, জলদি ভিতরে চলো, ভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে না? চলো। আনন্দে সব ভুলেই গিয়েছিল। চলো। চল মা, চলো। চাচা, খুশি বুবু কেমন আছে? খুব সুখে আছে। সুখের বোঝা বইতে না পেরে খুশি এখন পাগল প্রায়। আমার ভাই মামুন আপনি গোপলা না দেখান জেলে পাঠাইছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না আপনি গই না। যেই পোলাটা 11 বছর আগে ময়রা মাটির সাথে মিশা গেছে। এই, তোর ভাই মরেনি, তবে অনেক আগেই ওকে মেরে ফেলা উচিত ছিল। তাহলে আজ কষ্ট করে প্রথম পরাজয়ের ইতিহাস ডায়েরিতে লিখতে হতো না। আপনারা সত্যি করে কন্ত যে মামুন ব্যারিস্টারের কথা কইতেছেন সত্যি কি সে আমার ভাই মামুন? দেখো দেখো, এই মাঝির মেয়ে একদিকে পাগলামি করছে, অন্যদিকে জানতে চায় ব্যারিস্টার মামুন ওর ভাই কিনা। বহুবার বলেছি এই আপদকে গলা টিপে মেরে ফেলো, আর দুর্ভোগ পোহাতে হবে না। না, এলো না। আবার নির্বাচন এলে প্রতিপক্ষ ওয়ালে পোস্টার লাগাবে, জয়নাল মাঝির মেয়ে খুশি হত্যার বিচার চাই। তখন তুমি আবার ফেল করবে। হ্যাঁ, আমি একদিন হলো তোমাকে এই এলাকার এমপি দেখতে চাই। হবে না, হবে না। যে মানুষ গরিবকে বুকে জড়ায় ধরতে পারে না, ঘৃণা করে, অন্য মানুষের ভালো চায় না, আল্লাহ তাআলাও তার ভালো চাইতে পারে না। কারণ গরিব ধনী উভয় আল্লাহর সৃষ্টি। ফজল আলী, জি দুলা ভাই।
আমার চাবুকটা নিয়ে আয়। আজকে আমারে মারলে বাধা দিব না, শুধুই কান্দু। কারণ আমার স্বামী জেলে যাওয়ার সংবাদ পাইয়া এখনো কাঁদতে পারি নাই। ভালোবাসার মানুষটারে অনেকদিন দেখতে পাবো না, কাছে পাবো না, সেবা করতে পারুম না। আমার ভাইয়ের কথা যখন শুনছি তখন একটা গান ধরি, দেখি আহে কিনা। নাইয়ারে নায়র নিতে আইসা কুন্দুরে যাও চইলা ভাটির দেশে ভাইজান থাকে। নায়র নিতে কইও তারে। কে তুই? অন্যায় অত্যাচার রুখে দাঁড়াতে, প্রতিহত করতে, জ্বলন্ত আগুনের ফুলকে এক মানব সন্তান, অশান্ত ঝড়কে শান্ত করতে হিমালয়ের মতো এক পাহাড়, অন্যায় অত্যাচারকে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠা করব। সুদূর নেপাল থেকে হিমালয় পর্বত সাথে নিয়ে এসেছি অশান্ত ঝড়কে শান্ত করতে। এখানে কি চাস? এক রোগিণীকে রোগ মুক্ত করতে, তাকে প্রাণে বাঁচাতে, বর্তমান পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এখানে এসেছি। দেখুন, এইটা আমাদের পারিবারিক বিষয়। একটি পরিবার সমাজেরই একটি অংশ। একজন অসামাজিক মানুষ সমাজে যা খুশি তাই করতে চাইবে, নেভার, তা কখনোই হতে পারে না। তাহলে কি করতে হবে? আপনারা যদি দাবি করেন আপনারাও সামাজিক মানুষ, তাহলে সমাজের অন্য 5 জন যা করছে আপনাদেরকেও তাই করতে হবে। যদি না করি তাহলে বাবু, আমার বাবু করে ডাকলো। বাবু, আমি কে তুমি? তোমার ছোট ভাই মামুনের আত্মা। কিন্তু ওরা যে কইল তুই বাইসা আসস, ওই রাজাস নাই। আমি যদি বেঁচে থাকতাম তাহলে কি 11 বছরের মধ্যে একবারও আমার বাবুর খবর না নিয়ে পারতাম? না, তা পারতি না, এই বিশ্বাস আমার আছে। বাবুরে, মামুন, সত্যিকারে তুই আমারে ভালোবাসো। তুই যে আমার একমাত্র বাবু, তুই ছাড়া আমার আর কে আছে? তুই একটা সত্যি কথা কইছস। বাবু, তাহলে চল, তুই আমার সাথে যাবি। মাতৃভাষা বাংলা হোক, এই আন্দোলনে যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন জীবন দিয়েছে এই বাংলা ভাষার জন্যই, অথচ বাংলার মাটিতে বসে গাল দেবেন ইংরেজিতে? না না, সেটা ঠিক না। গালি বাংলাতেই হওয়া উচিত। কোনটা উচিত আর কোনটা উচিত নয় তা আপনার কাছে শিখতে হবে না। নীতি বাক্য তো আর আমি লিখিনি, লিখেছেন পণ্ডিত ব্যক্তিরা। তাই আমার মনে হয় সব শিক্ষিত লোকেরই এই উপদেশ মেনে চলা উচিত। দেখুন, আপনার কাছে জ্ঞান দিতে আদালতে আসিনি। আমি এই আদালতের একজন সাব জজ। যদি মনে করেন কাজটা ভুল হয়েছে, সরি বলে চলে যান। আর তা না করলে বার সমিতিতে আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য হব। অভিযোগ দেওয়াটাই ভালো হবে। কি নাম আপনার? ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন। ব্যারিস্টার